প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। মানুষ মরণশীল, সবাইকে মৃত্যুর স্বাদ ভোগ করতে হবে, এটাই বাস্তব। এই মুহূর্তে আমি মোহাম্মদ হিজবুল্লাহ ইসলাম রয়েছি বনানী কবরস্থানে। আজকে আমি আপনাদের নিয়ে যাচ্ছি বাংলাদেশ চলচ্চিত্রের 90 শতকের সুপারহিট নায়ক জসিমের শেষ সমাধিস্থলে। চোদ্দই আগস্ট 1950 সালে ঢাকার নবাবগঞ্জে জন্মগ্রহণ করেন তিনি। নায়ক জসিম শুধু চলচ্চিত্রের নায়কই ছিলেন না, তিনি ছিলেন একজন মুক্তিযোদ্ধাও। 1971 সালে মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করে দেশের জন্য লড়াই করেন তিনি। মুক্তিযুদ্ধ শেষ করে 1972 সালে ভিলেন হিসাবে দস্যু রতন চলচ্চিত্রের মাধ্যমে অভিনয় শুরু করেন তিনি। ভিলেন হিসেবে অভিনয় শুরু করলেও তার মেধা এবং অভিনয়ের মাধ্যমে 1973 সালে রংবাজ চলচ্চিত্রে নায়ক হিসেবে অভিনয় করে তুমুল জনপ্রিয়তা পান তিনি। বাহাদুর, কঠিন প্রতিশোধ, ভাইয়ের শত্রু ভাই সহ আরো অনেক ব্যবসা সফল চলচ্চিত্রে অভিনয় করে সেই সময়কার দর্শকদের মাঝে আইকন হয়ে ওঠেন তিনি। নায়ক জসিম ছিলেন সেই সময় লক্ষ লক্ষ দর্শকদের প্রাণের মানুষ। 25 বছরের বেশি সময় ধরে ঢালিউডের শীর্ষ নায়কের স্থান ধরে রেখেছিলেন তিনি। আটই অক্টোবর 1998 সালে নায়ক জসিম যখন সুপারহিট, ঠিক সেই সময় তিনি মৃত্যুবরণ করেন। প্রিয় দর্শক, ঠিক এই মুহূর্তে দাঁড়িয়ে আছি নায়ক জসিমের কবরের সামনে। প্রিয় দর্শক, কবরের সামনে স্পষ্টভাবে লেখা রয়েছে বীর মুক্তিযোদ্ধা চিত্রনায়ক জসিম, পিতা মৃত AK ফজলুর রহমান। তার মৃত্যুর বহু বছর পরেও আজও তার সিনেমা ইউটিউবে মিলিয়ন মিলিয়ন ভিউ হয়, যা প্রমাণ করে এখনও মানুষের পছন্দের তালিকায় রয়েছেন তিনি। তার কবরের সামনে শুরুতেই লেখা রয়েছে বীর মুক্তিযোদ্ধা। প্রিয় দর্শক, মরণ অনিবার্য, মরতে একদিন হবেই। আমাদের সকলকে মরণের কথা স্মরণ করতে হবে। আরেকটি কথা না বলে নয়, জনপ্রিয় নায়ক রিয়াজ নায়ক জসিমের হাত ধরেই চলচ্চিত্রে এসেছিলেন। চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আজকে এই পর্যন্তই। পরবর্তী ভিডিওটি দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি আমি মোহাম্মদ হিজবুল্লাহ ইসলাম। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।